নতুন রেশন কার্ড কিভাবে অ্যাপ্লাই করবে, তো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তো প্রথমে তোমার ওয়েবসাইটে মানে রেশন কার্ড ওয়েবসাইটে আসার পরে সিটিজেন হোমে ক্লিক করে নিতে হবে। সিটিজেন হোমে ক্লিক করার পর যে এই রেশন কার্ড রিলেটিভ কর্নার আছে, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে ক্লিক করে নিতে হবে। তো এই জায়গায় ক্লিক করে নেওয়ার পর এই যে মানে সার্ভিস রিকোয়ারমেন্ট অফিস অ্যাপ্রুভাল, যেটা অফিস থেকে অ্যাপ্রুভ হবে, এই অপশানে ক্লিক করে নিয়ে অ্যাপ্লাই অনলাইন এই জায়গায় ক্লিক করে নিতে হবে। তো এগুলোতে অ্যাপ্লাই করার পরে ফর্ম কিন্তু ওপেন হয়ে আসবে। তো এখানে ফর্মটি ওপেন হওয়ার আগে কিন্তু এখানে আধার কার্ডে যে মানে হেড অফ ফ্যামিলি যে আছে তার আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপি দিতে হবে। ওটিপি দিলে ওপেন হয়ে যাবে। যেমন বাচ্চা যদি কোনো বাচ্চার অ্যাপ্লাই করা হয়, তার বাবার আধার কার্ড দিতে হবে, সেই নাম্বার ওটিপি চলে আসবে। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বারটা ওটিপি আসবে। তো এখানে কিন্তু ওটিপিটা বসিয়ে নিচ্ছি আমি, তো দেখিয়ে দিচ্ছি যে সাবমিট ওটিপি যে অপশানটা আছে নিচে, এই অপশানে ক্লিক করার পর নতুন একটি ওপেন হবে। যে এই জায়গাটা দেখতে পাচ্ছ যে বাচ্চার অ্যাপ্লাই করার পর যে বাবার রেশন কার্ড ডিটেলস চলে আসবে। এখানে ইয়েস, সব সঠিক থাকলে ইয়েস করে দেবে। ইয়েস করার পর নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে। নেক্সট করার পর এই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই ড্যাশবোর্ড ওপেন হওয়ার এখানে অনেকগুলো অপশান আছে। এই জায়গাটায় অনলাইন ফর্ম সার্ভিস যেটা আছে, এই অপশানে ক্লিক করার পর এই ফর্ম নাম্বার 4 যেটা, এইখানে ক্লিক করে নিতে হবে। ফর্ম 4 নাম্বার ফর্ম, ঠিক আছে, নতুন অ্যাপ্লাই করার জন্য ফর্ম নাম্বার 4-এ অ্যাপ্লাই করে নিতে হবে। ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন এন্ট্রি, আবেদনকারী, ঠিক আছে। এখানে অপশানগুলো আসবে সব ঠিক আছে কিনা, মানে বাচ্চার বাবার আধার কার্ড নাম্বার সঠিক আছে কিনা এখানে অপশান চলে আসবে। তো এই নেক্সট করার পর এই ডিটেলস চলে আসবে, ঠিক আছে। এখানে পুরো ডিটেলস চলে আসবে যে এই বাড়ির কটা রেশন কার্ড আছে, সেই অপশানকে নেক্সট করে নিতে হবে। নেক্সট করার পর এই যে সিলেক্ট টাইপ আর এন্টার আধার নাম্বার, আধার নাম্বারটা, হ্যাঁ, এখানে যে বাচ্চার অ্যাপ্লাই হবে রেশন কার্ড, সেটি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে নিয়ে কনফার্ম আধার কার্ড নাম্বার বসিয়ে নিতে হবে। এখানে আমি যে কোনো একটা আধার কার্ড নাম্বারে করে দেখে নিচ্ছি, হ্যাঁ। তারপরে যে লাল কালার যে ভেরিফাই অপশানটা আছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করে নিতে হবে। আধার কার্ড নাম্বারটা বসিয়ে নিয়ে, তো এটাতেও কিন্তু ওটিপি যেতে হবে, মানে দুজনে আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তা নাহলে কিন্তু অ্যাপ্লাই হবে না। ভেরিফাই করার পর এই ওটিপি অপশান চলে আসে, মানে এখানে ওটিপিটা বসিয়ে নিচ্ছি। তো আমরা এখানে ওটিপিটা বসে নেওয়ার পর তারপরের স্টেপ কী আছে তো দেখাতে চলেছি। তো এখানে দেখে নিই। করার পর যে সাবমিট ওটিপি অথেন্টিকেশন অপশান আছে, এই জায়গায় ক্লিক করে নিতে হবে। আধার অথেন্টিকেশন ক্লিক করার পর ফর্মটা পুরোটাই খুলে যাবে, হ্যাঁ, পুরো ডিটেলস চলে আসবে সেখানে। তারপরে যেগুলো বাকি যেগুলো আছে সেগুলো ক্লিক করে সিলেক্ট জেন্ডার মানে কাস্ট, এগুলো ক্লিক করে নিতে হবে। গার্জিয়ান নাম ভুল থাকলে ঠিকঠাক করে নেবে। গার্জিয়ান টাইপ মানে ফাদার মাদার যা আছে এটা বসিয়ে নিতে হবে এখানটায়। তো এখানে দেখতে পাচ্ছি এটা অপশান ফাদার বসিয়ে নিচ্ছি। ডিসেবিলিটি যাদের হ্যান্ডিক্যাপ বা এগুলো কিছুতে অপশানগুলো করবে, তাছাড়া না, যে কনফার্ম অপশানে ক্লিক করে নিতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করার পর আরও যেটি ওপেন হয়ে আসবে সেটি হলো এই ডিটেলস। আমরা যে ডিটেলসটা ভরলাম সেটি পুরোটাই এখানে চলে আসলো, যে বাচ্চাটা সম্পূর্ণ, হ্যাঁ। কোনো বাচ্চারা এই যে উপরে যে অপশান আছে অ্যাড মেম্বার, যদি অ্যাড করতে চাও তো অ্যাড করে নেবে, না হলে নেক্সট করে নিতে হবে। তো অ্যাড করে নিচ্ছি আমি, আর একটা রেশন কার্ড বাচ্চার অ্যাপ্লাই করেছি, একসাথে দুটো কিন্তু অ্যাপ্লাই করা যাবে। সেখানে অন্য একটি বাচ্চার মানে তাদেরই ফ্যামিলির যে কোনো একটা বাচ্চার ক্লিক করে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। এখানে ভেরিফাই করার পর ওটিপি আসবে, এই ওটিপিটা আমি বসিয়ে নিচ্ছি। এখানে ওটিপিটা বসে নেওয়ার পর সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন, এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে। এটা ক্লিক করার পর পুরো ডিটেলস চলে আসবে, মানে গার্জিয়ান যা আছে সেটা বসিয়ে নিতে হবে। টাইপ যেটা ফাদার বসিয়ে নিতে হবে। বাবাদের করতে হবে, মায়েদের করলে কিন্তু হবে না। এই করার পর এই কনফার্ম অপশানে ক্লিক করে নিতে হবে। এখানে এই কনফার্ম যে অপশানটা আছে এখানে ক্লিক করে নিতে হবে। তো আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এই জায়গাটায় কিন্তু দুটো বাচ্চারই কিন্তু ডিটেলস দেখিয়ে দিচ্ছে। দিয়ে তারপরে যে নেক্সট অপশান আছে, পরবর্তী মানে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে। দুটো যেটা ফিল করেছি সেটা দুটো এখানে কিন্তু দেখাবে। নেক্সট অপশানে ক্লিক করার পর প্রসেসড আছে, এখানে ক্লিক নিতে হবে। এবার তারপরে অ্যাড্রেস ডিটেলস, হ্যাঁ, এই জায়গায় যেটা তোমাদের আছে বিল্ডিং নাম্বার, তারপরে বাড়ির নাম্বার, এখানে আছে স্টেট, পাড়া, ঠিকানা, ডিস্ট্রিক্ট নেম, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পিনকোড, পুলিশ স্টেশন যা আছে, যেটা তোমাদের যেটা আছে সেটা বসিয়ে নেবে। এখানে বসিয়ে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে। নেক্সট অপশান ক্লিক করবে, আপলোড ডকুমেন্টস দিয়েছে, হ্যাঁ, মানে বাচ্চাদের যে মানে এই যে
ঠিকানা, এটা আধার কার্ডটা স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করে নিয়ে নেক্সট অপশান মানে ফাইনাল সাবমিট অপশান আছে, হ্যাঁ, ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে নিতে হবে। আধার কার্ডটি দুজনে আধার কার্ড স্ক্যান একটাতে পিডিএফ করে স্ক্যান করে আপলোড করতে হবে। যে ফাইনাল সাবমিট করার পর এরকম একটা মানে কোনো সমস্যা দিচ্ছে, যাই হোক আরেকবার সাবমিট করে নিচ্ছি। তো এখানে সাবমিট করার পর এই যে টিক মার্ক আছে এই জায়গায় কিন্তু টিক মার্ক দিতে হবে, তা নাহলে আপলোড হবে না, হ্যাঁ। 2 জায়গায় টিক মার্ক পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর হয়ে যাবে, সাকসেস হয়েছে। এখানে হচ্ছে ব্যাক টু ড্যাশবোর্ড, হ্যাঁ। এই জায়গাটায় এই যে সিটিজেন নেম আছে, সিটিজেন হোম, এই যে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই জায়গায় ক্লিক করলে কি স্ট্যাটাস আসছে সেটা দেখিয়ে দেবে। তো আমরা এখনই ফর্ম ফিল আপ করে নিলাম। তো এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে যতক্ষণ না অফিস থেকে অ্যাপ্রুভ করবে ততক্ষণ কিন্তু রেশন কার্ড হবে না। তো বেশি না, তোমাদের 10 থেকে 12 দিন ওয়েট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের রেশন কার্ড রেডি হয়ে যাবে। তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।